দিন নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সারিকা, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও ঝিনাইদহ জেলায় ডেঙ্গু প্রতিরোধে আসলে কারোরই যেন কোনো মাথা ব্যথা নেই। উপজেলা থেকে শুরু করে যে জেলা বা পৌরসভা, ইউনিয়ন, এগুলোতে কিন্তু মশক নিধন কিংবা ডেঙ্গু প্রতিরোধের যে কার্যক্রম সেগুলো কিন্তু চোখে দেখা যাচ্ছে না। আজও কিন্তু ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে 6 জন রোগী। এছাড়া যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও তো ডেঙ্গু রোগী ভর্তি আছেই। আর আসলে চিকিৎসকরা যেটি পরামর্শ দিচ্ছেন যে এই মুহূর্তে আসলে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, এই সময় মানুষের যাদের জ্বরে আক্রান্ত হচ্ছে তারা যেন খুব দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেয়। এবং চিকিৎসকরা বলছেন যে বাসা বাড়ির ছাদে কিংবা আঙিনায় যে টবে পানি জলাবদ্ধতা থাকে সেগুলো যেন না রাখা হয়। এছাড়া বাড়ির আশেপাশে যেন পরিচ্ছন্ন রাখা হয়। তবে মশক নিধনে জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো কার্যক্রমই দেখা যাচ্ছে না। এছাড়া যে অন্যান্য সময় যে দেখেছি যে আসলে এই মশক নিধনে কিন্তু কার্যত বেশ ভূমিকা রেখেছে উপজেলা জেলা প্রশাসন কিংবা ইউনিয়নের যে স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছে তারা। কিন্তু এবছর আসলে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ জেলাতে কিন্তু একজন রোগীরও মৃত্যু হয়েছে। আর হাসপাতালগুলোতে কিন্তু পরিচ্ছন্নতা নিয়েও রোগীরা অভিযোগ করছেন যে রোগীরা ভর্তি যেখানে রয়েছে সেখানে কিন্তু অপরিচ্ছন্ন রাখা হয়েছে। তো আসলে এই ডেঙ্গু প্রতিরোধে কিন্তু জেলা প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরা যেন খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে কিন্তু সচেতন সমাজ জেলার তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল ঝিনাইদহের ডেঙ্গু সর্বশেষ পরিস্থিতি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।